আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত দিনদার মুসলিম ভাই ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে সালাতুল মাগরিবের পর থেকে শুরু করে এই পর্যন্ত অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে দ্বীনি আলোচনা শোনার পরে এই পর্যায়ে এসে আকীদার একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমাদেরকে সংক্ষিপ্তভাবে কিছু কথাবার্তা বলার এবং শোনার যে মহান রব্বুল আলামিন তৌফিক দিয়েছেন, সে মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, আপনারা ইতিপূর্বে শুনেছেন আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু কি। আমাদের আলোচনার বিষয়বস্তু হলো ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহের আকীদা এবং আমাদের আকীদা। অর্থাৎ ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহর আকীদার সাথে বর্তমানে আমরা যারা বাংলাদেশে ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহর অনুসারী হিসাবে দাবি করি, আমাদের আকীদার মিল আছে কিনা, ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহর আকীদার সাথে আমাদের আকীদার পার্থক্যগুলো কোথায়, কোন কোন আকীদায়, কোন ক্ষেত্রে আমাদের সাথে ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহর আকীদার সাথে মিল নেই। দুটি বিষয়, একটা ফিকহি বিষয়, একটা আকীদার বিষয়। তা আমাদের আজকের আলোচ্য বিষয় হলো আকীদাগত দিক, অর্থাৎ ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহর ফিকহি দিক না, ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহর আকীদাগত দিক। ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহর আকীদা এবং আমাদের আকীদা
দেখা যায় আমরা প্রতি কথায় কথায় ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহকে সামনে নিয়ে আসি। এমনকি আমাদের সামনে একটি সহিহ হাদিস থাকলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, যে হাদিসটি অনেক যাচাই বাছাই করে সনদ সহকারে আমাদের কাছে পৌঁছেছে, অর্থাৎ এই কথাটা যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। এইরকম যাচাই বাছাই সহকারে সনদ সহকারে আমাদের কাছে পৌঁছেছে। তো এইরকম একটা হাদিস আমাদের সামনে আছে। পাশাপাশি ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ থেকে একটা কথা আমাদের কাছে পৌঁছেছে। দুই কথা যদি দাড়িপাল্লার মধ্যে দেওয়া হয়, এক পাশে একটা সহিহ হাদিস দিলেন, আরেক পাশে ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহর একটা ফতোয়া, একটা রায়, একটা মাসআলা দিলেন, কোনটার ওজন বেশি? মানে এটা তুলনাই হয় না। একজন মুসলিমের কাছে এটা তুলনাই করা যাবে না। মানে কোথায় আর কোথায়। আপনাদের এলাকায় কি বলে? কোন এলাকায় বলে যে মানে কোথায় আব্বাস, কোথায় গাব গাছ, এরকম বলে না? মানে জিনিসটা এরকম, যেটা তুলনাই হয় না। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাটা আমাদের কাছে পৌঁছছে। প্রথম কথা হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার সামনে দুনিয়ার আর কোন মানুষের কথা কোনো গুরুত্ব নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা পাইলে আর কারো কথার আমাদের সামনে কোনো গুরুত্ব নেই। যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার চাইতে অন্য কারো কথাকে বেশি গুরুত্ব দেওয়া হয়, তাহলে আপনার রেসালতের ঈমানই নষ্ট হয়ে যাবে। রেসালতের ঈমান মানে মৌলিক ঈমান হলো দুইটি, একটা তাওহীদের প্রতি ঈমান, একটা রেসালতের প্রতি ঈমান। এটাই হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মানে তাওহীদের স্বীকৃতি, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে রেসালতের স্বীকৃতি। রেসালতের স্বীকৃতি দেওয়ার পরে কোন ব্যক্তি যদি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার চাইতে অন্য কারো কথাকে অগ্রাধিকার দেয়, তাহলে তার রেসালতের ঈমান নষ্ট হয়ে যাবে। এই জন্য ইমাম মালিক রাহমাহুল্লাহ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের সামনে দাঁড়িয়ে বলতেন। ইমাম মালিক রাহমাহুল্লাহ মসজিদে নববীর ইমামও ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের পাশে তিনি ইমামতি করতেন। তো দুনিয়ার সমস্ত মানুষকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর দেখাই দেখাই বলতেন, কুল্লু ইউখাযু ওয়া ইউরাদ। দুনিয়ার যত মানুষ আছে প্রত্যেক মানুষের কথা গ্রহণও করা যায়, প্রত্যাখ্যানও করা যায়। মানে আমি ইমাম হুসাইন এখানে 1 ঘন্টা আলোচনা করলাম, আপনি ইচ্ছা করলে আমি ইমাম হুসাইনের কথা ভালো লাগলে মানতেও পারেন, ভালো না লাগলে নাও মানতে পারেন। না মানলেও আপনার ইমানের কিছু হবে না, ইমানের কোনো সমস্যা হবে না। কিন্তু ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলতেন ইল্লা সাহিবা হাযাল কবরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু এই কবরে যিনি আছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কথা শুধু মানতেই হবে, কোনো কিছু বাদ দেওয়ার সুযোগ। যদি কোন না কথা এটা আমার কাছে রাসূলের কথা এটা ভালো লাগে না, আপনার ঈমান থাকবে, সাথে সাথে ঈমান শেষ, ঈমান ভেঙে গেছে। তাহলে একদিকে আল্লাহ রসুলের কথা, অন্যদিকে যত বড় ইমাম হোক, সেটা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা হোক, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা হোক, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা হোক, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা হোক, কারো কথার কোনো তুলনা করা যাবে না। দ্বিতীয় বিষয়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো যেভাবে আমাদের কাছে যাচাই বাছাই সহকারে আসছে, অন্য কারো কথা এত যাচাই বাছাই সহকারে আসে নাই। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো একেবারে শত শত মুহাদ্দিসিনে কেরাম কঠিন আকারে যাচাই বাছাই করতে 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 নিখুঁতভাবে এগুলো যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা সন্দেহাতীত ভাবে আমাদের কাছে পর্যন্ত পৌঁছেছে।
এ ব্যাপারে সনদ আছে, কার থেকে কে শুনছে, কার থেকে কে শুনছে, কার থেকে কে শুনছে, কার থেকে কে শুনছে, এবং কারা এরা মাঝখানে যে একজন আরেকজন থেকে শুনছে, এদের পুরা জীবনী সহ এগুলোর পর্যালোচনা করা হয়েছে। কিন্তু ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বা ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বা ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি এদের থেকে একটা কথা আমার পর্যন্ত পৌঁছছে, মাঝখানে কতজনের মাধ্যমে পৌঁছছে, এটা কি কোনো যাচাই বাছাই হয়েছে? যাচাই বাছাই হয় নাই। তাহলে উনাদের কথার সাথে সংমিশ্রণও হওয়ার সম্ভাবনা আছে। মাঝখানে একজন উনাদের কথাকে বিকৃত করে নিজের কথাকে তাদের কথা বলে চালাইও দিতে পারে, এই সম্ভাবনাও আছে। এই জন্যই একজন মুসলিমের সামনে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পাওয়া যাবে, তিনি আর কারো কথাকে সেখানে গ্রহণ করবেন না। কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয় হলো, আমরা আমাদের এই জন্মভূমি মাতৃভূমিতে দেখি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পাওয়া গেলেও তিনি মানতে রাজি না। তার বক্তব্য সোজা একটাই, আল্লাহ রসুলের হাদিসও বুঝি না, কিছু বুঝি না, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কি বলছেন। তো যদি বলেন যে না, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি যেটা বলছেন ওটার সাথে এই হাদিসের মিলে না, তাহলে একজন মুসলিম বলে কি, মানে একজন মুসলিম তিনি বলেন যে তাহলে আমি হাদিস মানলাম না, তবু আমার ইমামের কথা মানব। কারণ কি, এত বড় দুঃসাহস কেন দেখাইলেন? তার বক্তব্য হলো হাদিস এটার মধ্যে কোনো সমস্যা আছে, না হয় আমার ইমাম এটা গ্রহণ করে নাই কেন? মানে ইমামের সমস্যা নাই, সমস্যা কিসের? হাদিসের। হাদিসের সমস্যা আছে। হাদিসের সমস্যা না থাকলে আমাদের ইমাম, এত বড় ইমাম, তিনি গ্রহণ করেন নাই কেন? তাহলে আমাদের এই দেশের মুসলিমের আকীদা এই পর্যায়ে পৌঁছেছে। এই জন্যই যদি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে আমরা এতই মানি, এতই অনুসরণীয় হয়, তাহলে তার আকীদার ক্ষেত্রে আমরা অনুসরণ করি না কেন? দেখা যায় যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর আকীদার সাথে আমাদের আকীদাগত মিল নাই। ফিকহি মাসালার ক্ষেত্রে শুধু আমরা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে অনুসরণ করার চেষ্টা করি, তাও সব মাসালায় নয়। তো যাই হোক, এই জন্য আমাদের আলোচনার বিষয়টা এই জন্যই মূলত, যে আলোচনার বিষয় হলো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর আকীদা আর আমাদের আকীদা, দুই আকীদা এক না, মাঝখানে কোনো পার্থক্য আছে? আমরা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর আকীদা যদি দেখি, তাহলে দেখি আমাদের বর্তমান আমাদের আকীদার সাথে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর আকীদার পার্থক্য আছে, অনেকগুলো পার্থক্য আছে। তো আমি সেখান থেকে 8টি মৌলিক পয়েন্ট, 8টি মৌলিক পার্থক্য, এটার আবার অসংখ্য শাখা প্রশাখা আছে। আজকে আমরা এই অল্প সময়ে আলোচনা করব ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর আকীদার সাথে আমাদের 8টি মৌলিক পার্থক্য। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কোন আকীদার মানুষ ছিলেন, প্রথমে এটা জানতে হবে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর আকীদা ছিল আকীদাতুস সালাফ, সালাফি আকীদা। সালাফি আকীদা কাকে বলে? সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যেই আকীদা যেভাবে শিখেছেন, শুনেছেন, কোরআন এবং সুন্নাহর আলোকে আকলের চেয়ে নকলকে প্রাধান্য দিয়ে যে আকীদাটা পোষণ করেছেন, এই আকীদার নাম হলো আকীদাতুস সালাফ। কয়টা কথা বলছি এটা খেয়াল রাখতে হবে। আজকে আকীদার ক্লাস, এই জন্য একটু মনোযোগ দিয়ে শুনতে হবে, কথাগুলো বুঝতে হবে। এগুলো খুবই গুরুত্বপূর্ণ কথা, কিন্তু বুঝতে একটু কষ্ট হবে। এই জন্য আমি একটু সহজেই বলার চেষ্টা করব, যাতে আমরা সহজে বুঝতে পারি। বিষয়গুলো সমাজে আপনাদের জন্য বোঝা খুবই জরুরি, কারণ আপনারা প্রতিনিয়ত সমাজে এই সমস্যাগুলোর সম্মুখীন হন। আপনি বলেন আল্লাহ রাসূলের হাদিস, আপনাকে কয় আবু হানিফা রাহমাতুল্লাহির কথা, মানে রাসূলের হাদিসের সামনে আপনার সামনে নিয়ে আসা হয় আবু হানিফা রাহমাতুল্লাহর মাযহাব। এটা নিয়ে কিন্তু প্রতিনিয়ত সমাজের বিভিন্ন মানুষের সাথে, আপনার সাথে, আমার সাথে কিন্তু দ্বন্দ্ব হচ্ছে। এই জন্য বিষয়গুলো জানা খুবই জরুরি। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ একনিষ্ঠ একজন সহিহ আকীদার আলেম ছিলেন।
তা আমরা বলছি যে তার আকীদা সহি আকীদা, বিশুদ্ধ আকীদা। তিনি আকীদাতুস সালাফ, সালাফি আকীদার ইমাম ছিলেন। সালাফি আকীদা কাকে বলে সেটা বলছি। সালাফি আকীদার 1 নম্বর শর্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আকীদা তারও সেই আকীদা, মাঝখানে কোনো গ্যাপ থাকা যাবে না। মানে রাসূলের আকীদার সাথে তার আকীদা না মিললে কিন্তু এটা সালাফি আকীদা হবে না। সাহাবায়ে কেরামের আকীদার সাথে তার আকীদা না মিললে এটার নামও সালাফি আকীদা না। তাবেঈনে কেরামের আকীদার সাথে না মিললে এটাও সালাফি আকীদা নয়। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কি ছিলেন, তাবেঈ না তাবেঈ? জি, তাবেঈন ছিলেন। তাবেঈন ছিলেন, এই ব্যাপারে কোনো দ্বিমত নাই। কিন্তু তাবেঈ ছিলেন কিনা এটা নিয়ে 2-1 জন তাকে তাবেঈ বলছেন, তবে অধিকাংশ জমহুর বলছেন যে না, তিনি তাবেঈ ছিলেন না। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যে বয়সে পৃথিবীতে ছিলেন, এই সময় 60 জন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী জীবিত ছিলেন। কিন্তু এই 60 জন সাহাবীর যে কোনো একজনের সাথে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর দেখা সাক্ষাৎ হয়েছে এইরকম কোনো বর্ণনা পাওয়া যায় না। এই জন্যই একতলাপটা যে 60 জন জীবিত ছিলেন। জীবিত থাকার কারণে কেউ কেউ বলছেন যে তিনি তাবেঈ, কিন্তু জীবিত থাকলেই তো তাবেঈ না। তাবেঈ হইতে হইলে কিন্তু ওই সাহাবীর সাথে সরাসরি সাক্ষাৎ হইতে হবে। তো সাক্ষাৎ হয়েছে কিনা এটার যথেষ্ট দলিল প্রমাণ এরকম নাই। এজন্যই এটাকে জমহুর উলামায়ে কেরাম বলছে যে না, তিনি তাবেঈ ছিলেন না, তিনি তাবেঈন ছিলেন। আচ্ছা, তিনি যদি তাবেঈন হন তাহলে তার আকীদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকীদার সাথে মিলতে হবে, সাহাবায়ে কেরামের আকীদার সাথে মিলতে হবে, তাবেঈনদের আকীদার সাথে মিলতে হবে। তাহলেই তার আকীদাটা হবে আকীদাতুস সালাফ। সালাফদের আকীদার সাথে তার আকীদার মিল আছে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর আকীদা সালাফদের আকীদার সাথে মিল। তাহলে আমরা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর আকীদা অনুসরণ করতে কোনো অসুবিধা নাই। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর আকীদা আমরা পাবো কোথায়, উনি কোন আকীদার অধিকারী ছিলেন বা তিনি কোন আকীদা পোষণ করতেন, এটা আমরা জানবো কিভাবে? এটা জানার মাধ্যম হলো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি ফিকহে আসগরের কোনো বই লেখেন নাই, বই লিখছেন ফিকহে আকবরের। মানে আমরা যে আকীদা বলি, আকীদা শব্দটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে প্রচলিত ছিল না। মানে ঈমানের একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আকীদা। মানে ঈমানটা অনেক ব্যাপক। ঈমান আর আকীদার মধ্যে একটা পার্থক্য আছে। ঈমান বললে অন্তরের বিশ্বাস, মুখের স্বীকৃতি, আমলের বাস্তবায়ন, 3টা মিলে ঈমান। আর আকীদা মানে অন্তরের বিশ্বাসটা, মানে 3টা অংশের একটা অংশ। এই বিশ্বাসটাকে বলা হয় আকীদা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে এটা আকীদা নামে পরিচিত ছিল না। তখন এটা মানে ঈমানের ভিতরেই অন্তর্ভুক্ত ছিল। এটাই ছিল সুন্নাহ, এটাই ছিল আকীদাকে বলা হয়তো সুন্নাহ। দেখবেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার সুন্নাহ অনুসরণ করার জন্য তাকিদ দিয়েছেন। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিন। এই সুন্নাহ মানে এর ভিতরে আকীদা। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমার উম্মত দলে দলে বিভক্ত হবে, এর মধ্যে কুল্লুহুম ফিন-নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা, সব ফেরকা জাহান্নামে যাবে, একটা ফেরকা নাজাত পাবে। তো ওই ফেরকাটা কারা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীরা যেই আকীদার উপরে, যে বিশ্বাসের উপরে আছে। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকীদাও বলেন নাই, বলছেন শুধু মা আনা আলাইহি। আনা আলাইহি মানে আলা সুন্নাহ, মানে আমি এবং আমার সাহাবীরা যেই আকীদা পোষণ করি এটাই হলো সুন্নাহ। এই সুন্নাহর উপরে যারা থাকবে এরাই সঠিক রাস্তায় থাকবে। এজন্য অনেক আকীদার বই আছে, কিতাবুস সুন্নাহ। আকীদার বইয়ের নাম কিতাবুস সুন্নাহ। সুন্নাহ মানে আকীদা। তো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর যুগে এসে আকীদাকে বলা হয়তো ফিকহে আকবর। আকীদার নাম হয় ওই যুগের আলেমেরা পুরা শরীরি মাসাইলগুলোকে 2 ভাগে ভাগ করছে, একটা ফিকহে আকবর, একটা ফিকহে আসগর। যেমন শিরক কয় প্রকার? শিরকে আকবর, শিরকে আসগর। তারপরে আপনার কুফর কয় প্রকার? কুফরও প্রথম 2 প্রকার, কুফরে আকবর, কুফরে আসগর। ঠিক ওই যুগের উলামায়ে কেরাম ফিকহকে 2 ভাগে ভাগ করছে, যে একটা ফিকহে আকবর, একটা ফিকহে আসগর। ফিকহে আকবর হলো আকীদা,
কারণ ওই ফেক দিয়ে কোনো লাভ নাই যদি ফেকে আকবর ঠিক না হয়, বড়টা ঠিক না হয়, ছোটটা দিয়ে লাভ নেই। আব্দুল্লাহ বিন উবাই কিন্তু ছোটটা আমল করছে সব, কিন্তু বড়টা তার সমস্যা ছিল, বড় ফেকের সমস্যা, এই জন্য সে জাহান্নামী, সে মুনাফিক। এই জন্য ওই যুগের ওলামায়ে কেরাম সবচেয়ে বেশি গুরুত্ব দিতেন ফেকে আকবরকে। তাহলে এই জন্যই ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কিতাব লিখছেন আল ফিকহুল আকবর। আরেকটা তার প্রসিদ্ধ কিতাব আছে আল ফিকহুল আবসাত, এটাও আকীদার কিতাব। ফিকহুল আকবর হচ্ছে আরেকটু বড়, ফিকহুল আবসাত এটা আরেকটু বিস্তৃত, এই জন্য এটা আল ফিকহুল আবসাত নাম দিয়ে তার এরকম কিছু আকীদার কিতাব পাওয়া যায়। তার ফিকহের রচিত ফিকহি কোনো কিতাব ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ পাওয়া যায় না। যেগুলো ফিকহি সংকলন সেগুলো হলো তার ফতোয়া বোর্ড কেন্দ্রিক, ফিকহ বোর্ড কর্তৃক সংকলিত মাসআলা, তাও কিতাব আকারে আসে নাই। পরবর্তীতে এগুলো কিতাব আকারে ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ, ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ এরা কিতাব আকারে সংকলন করছেন। কিন্তু আকীদার কিতাবগুলো তার নিজের রচিত ফিকহুল আকবরের। তাহলে ওই ফিকহুল আকবরের মধ্যে আমরা যদি দেখি তাহলে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কোন আকীদায় বিশ্বাসী ছিলেন, আল ফিকহুল আকবর, আল ফিকহুল আবসাত, এগুলো দেখলে আমরা বুঝতে পারি তার আকীদা কি ছিল। এবার আসি আমরা ওই গ্রন্থ যদি দেখি তাহলে ওই গ্রন্থের সাথে আমাদের আকীদার পার্থক্যগুলো আমরা আলোচনা করি। 1 নম্বর পার্থক্য, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ফিকহি মাসআলার চাইতে আকীদাকে গুরুত্ব দিতেন বেশি, আর আমরা আকীদার চাইতে ফিকহি মাসআলাকে গুরুত্ব দিই বেশি। 1 নম্বর পয়েন্ট বুঝতে পারছেন? 1 নম্বর সমস্যা এই জায়গায়, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ফিকহি মাসালা মাসাইলের চাইতে, ফিকহে আসগরের চাইতে আকীদাকে গুরুত্ব দিতেন বেশি। কারণ আকীদার গুরুত্ব ইবাদতের গুরুত্বের চাইতে বেশি। আকীদা ঠিক না হলে, আকীদা বিশুদ্ধ না হলে ইবাদত দিয়ে কোনো কাজ হবে না। কেউ যদি শিরিক করে আবার অনেক আমল করছে, কোনো কাজ হবে না। আল্লাহ পাক স্পষ্ট ভাষায় বলছেন সূরা আজ-জুমারের 65 নম্বর আয়াতে, শিরিক করলে লাইয়াহবাতান্না আমালুক, আল্লাহ পাক বলছেন সমস্ত আমল নষ্ট হয়ে যাবে। তাহলে আপনি বস্তা বস্তা আমল করলেন, টাকে টাকে আমল করছেন, অনেক আমল আপনার, কিন্তু আবার শিরকও করছেন, তাহলে সব নিষ্ফল, সব বাতিল। কিন্তু আমল করছেন কম, কিন্তু আপনার আকীদা ঈমান বিশুদ্ধ ছিল, আপনার ঈমানের মধ্যে কোনো শিরিক ছিল না, তাহলে আপনি আমল কম করিও নাজাত পাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু শিরিক করে, আকীদা নষ্ট করে, কুফরি করে অনেক আমল করলেও কোনো কাজ হবে না। তাহলে এই জন্য আগে আকীদা ঠিক করতে হবে, তারপরে আমল। কিন্তু আজকে আমরা এই দেশে আমরা কি করি, আমল নিয়ে মারামারি করি, ঝগড়াঝাটি করি, বাহাসের জন্য ডাকি। দেখবেন বাহাসের জন্য ডাকতেছে কি নিয়ে, জুমার খুতবা বাংলায় হবে না আরবিতে হবে, জুমার খুতবা বাংলা বলা যাবে কিনা, এটার জন্য বাহাসের জন্য ডাকছে। তারপরে আপনার জুমার আজান 1 আজান হবে না 2 আজান হবে, এটা নিয়ে বাহাস করতে চায়। তারপর তারাবির নামাজ 8 রাকাত হবে না 20 রাকাত হবে, এটা নিয়ে বাহাস করতে চায়। আমিন সশব্দে হবে না নিঃশব্দে হবে, এটা নিয়ে বাহাস করতে চায়। তো এই যে বিষয়গুলোকে এত গুরুত্ব দেওয়া হচ্ছে, এগুলা কি আকীদার বিষয় না ফিকহের বিষয়? জি, আচ্ছা, আকীদার বিষয়ে কোনোদিন বাহাসের ডাক দিছে এরকম শুনছেন? দেখবেন বিভিন্ন পীর সাহেবেরা সবাইকে ডাকে যে আসেন আমাদের সাথে বসেন, আমাদের সাথে বাহাস করেন, কি নিয়ে? এইসব ফিকহি মাসালা নিয়ে, তারাবি নিয়ে, তারপরে আপনার আমিন নিয়ে, হাত বাঁধা নিয়ে, এগুলো নিয়ে বসেন। কিন্তু কখনো কি তারা বলে যে আমাদের মুরব্বীরা একটা বই লিখছেন বেদে মারেফত ইয়াদে খোদা, এই বই দেখছেন কোনোদিন? আচ্ছা, বেদে মারেফত নিয়ে বসেন, বাহাস করব আমরা, এরকম বলতে শুনছেন কোনোদিন? বেদে মারেফত কিন্তু আকীদার কিতাব, এবং এই কিতাবের মধ্যে অসংখ্য শিরকি কথা লেখা আছে। কিন্তু আপনাকে আমাকে কোনোদিন আহ্বান জানাবে না যে আসেন এই বেদে মারফত নিয়ে, এই আকীদা নিয়ে বসি। আকীদা নিয়ে বসার জন্য ডাকবে না। তারপর বলবে না যে আসেন আমরা
তো সিস্তিয়া, কাদেরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া আমরা তরিকায় বিশ্বাসী, এই তরিকার উপরে বাহাস করে আসেন। 126 তরিকা বনাম এক তরিকা, এরকম বাহাসের নাম শুনছেন কোনোদিন? যে 126 তরিকা ঠিক না মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক তরিকা ঠিক, এটা নিয়ে বাহাস হবে। এরকম বাহাসের ডাক কোনোদিন শুনছেন? এরকম বাহাসের ডাক শোনা যাবে না। আচ্ছা, এরপরে আসেন যে কবরে সেজদা দেওয়া বনাম সেজদা না দেওয়া। এক গ্রুপ বলতেছে কবরে সেজদা দেওয়া যাবে, আর এক গ্রুপ বলতেছে সেজদা দেওয়া যাবে না। আমরা বলি কবরে সেজদা দেওয়া শিরক, এটা আকীদার বিষয়। কোনোদিন বাহাসের জন্য ডাকতে শুনবেন যে আসেন কবরে সেজদা দেওয়া শিরক, এটা নিয়ে বাহাস করবো আমরা। অর্থাৎ আকীদার গুরুত্ব নাই। গুরুত্ব কিসের? ফিকহ। এটাই ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহর আকীদার পরিপন্থী। ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ ফিকহি মাসালা মাসাইল নিয়ে কারো সাথে বাহাস করেন নাই জীবনে, কিন্তু তিনি আকীদা নিয়ে বাহাস করছেন। নাস্তিকদের সাথে অসংখ্য বাহাস করছেন ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ। কি নিয়ে? আকীদা নিয়ে। তারপরে ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ ওই যুগের জাহামি মতবাদ, মুশাব্বিহা মতবাদ, মুআত্তিলা মতবাদ, মুতাজিলা মতবাদ, এই সমস্ত আকীদাগত বিভ্রান্তকর যে সকল ফেরকা ছিল, এদের বিরুদ্ধে তিনি অনেক বাহাস লড়াই করেছেন। কিন্তু ফিকহি মাসালা নিয়ে ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ জীবনে একবারও কখনো বাহাসের ডাক দেন নাই। বরং তিনি ফিকহি মাসালার সর্বোচ্চ ইজতিহাদ করে, চেষ্টা করে সর্বশেষ বলছেন ইজা সাহাল হাদিসু ফাহুয়া মাযহাবি, যে আমার এলেম অনুযায়ী আমি চেষ্টা করে মাসালার এটা রায় দিলাম, এরপরে তোমরা সহিহ হাদিস পাইলে সহিহ হাদিস মানবা, ওইটাই আমার মাযহাব। এই কথাটা উনি বারবার বলছেন। তাহলে আজকে কি আমরা যারা ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহর অনুসারী, তারা তার এই আকীদার উপরে আছি? নাই, এখান থেকে সরে গেছে, অনেক দূরে চলে গেছে। এই জায়গায় আমাদের সাথে ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহর পার্থক্য। এই জন্য আকীদার উপরে আমলকে প্রাধান্য দেওয়া এটা বেদাত, আকীদার বেদাত। মানে যে জিনিস বেশি গুরুত্বপূর্ণ সেটাকে গুরুত্ব দিতে হবে বেশি, যে জিনিস কম গুরুত্বপূর্ণ সেটাকে গুরুত্ব দিতে হবে কম। কম গুরুত্বপূর্ণ বিষয়কে বেশি গুরুত্ব দেওয়া, বেশি গুরুত্বপূর্ণ বিষয়কে কম গুরুত্ব দেওয়া, দুটাই বেদাত। তাহলে আকীদার গুরুত্ব বেশি না ফিকহের গুরুত্ব বেশি? জি, আকীদার গুরুত্ব বেশি। তাহলে আকীদার চাইতে ফিকহকে বেশি গুরুত্ব দেওয়া এটা বেদাত। আজকে দেখবেন একজন ব্যক্তি বিভিন্ন রকমের কুফরি মতবাদে বিশ্বাসী, বিভিন্ন রকমের শিরকি মতবাদে বিশ্বাসী। তিনি মসজিদে ইমাম সাহেবের একবার সাথেই সালাত আদায় করতেছে। ইমাম সাহেবের ডানে বামে যারা আছে বিভিন্ন কুফরি আকীদায় বিশ্বাসী, শিরকি আকীদায় বিশ্বাসী, বিভিন্ন হারাম উপার্জন, সুদখোর, ঘুষখোর, মদখোর, জেনা, ব্যভিচার, বিভিন্ন অপরাধের সাথে জড়িত এই সকল ব্যক্তিরা ইমাম সাহেবের চতুর্পাশে নামাজ পড়তেছেন, মসজিদের কর্তৃত্ব নেতৃত্ব দিতেছেন, কিন্তু ইমাম সাহেব এদের ব্যাপারে কিছুই বলছেন না। আরেকজন মুসল্লি হয়তো হাতটা বুকের উপরে বাঁধছে, অথবা আমিন একটু সশব্দে বলছে, ইমাম সাহেব তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করছে, তাকে মসজিদ থেকে বের করে ছাড়তেছে। তাহলে দেখেন উনি এখানে গুরুত্ব দিচ্ছে কোনটাকে বেশি? ফিকহি মাসালাকে গুরুত্ব দিয়ে জিহাদ ঘোষণা করে দিচ্ছে, মসজিদ থেকে বের করে দিচ্ছে একটা আমলের একতলাফের কারণে। কিন্তু তার পিছনে যে কুফরি আকীদার লোকেরা আছে, একটা কুফরি আকীদার লোককে উনি বাইর করে নেই, একটা শিরকি আকীদার লোককে কোনোদিন মসজিদ থেকে বের করে নেই। একজন মদখোর, ঘুষখোর, সুদখোরকে উনি মসজিদ থেকে বের করে নেই। কোন ইমাম সাহেবকে কখনো বলতে শুনছেন যে খবরদার আমার পিছনে কোনো মদখোর নামাজ পড়বেন না, কোন সুদখোর আমার পিছনে নামাজ পড়া যাবে না, কারণ আমি বড় বুজুর্গ মানুষ, আমার পিছনে কোনো কুফরি আকীদা, শিরকি আকীদার মানুষ নামাজ পড়তে পারবেন না, এরকম বলতে শুনছেন। কিন্তু অনেক ইমাম সাহেব সরাসরি বলে যে খবরদার আমার পিছনে কেউ আমিন সশব্দে বলবেন না, আমিন জোরে বলবেন না, তারপরে রাফল ইয়াদান করবেন না, এইভাবে হাত না চাইবেন না, নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূলের সুন্নতকে বলে যে হাত না চাইবেন না, ব্যঙ্গ করে করে বিভিন্ন কথা বলে। তারপরে কদিন আগে ভিডিওর মধ্যে দেখলাম কিছু
মানে ইসলামী লেবাসদারী মানুষ নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সুন্নাহ নিয়ে ঠাট্টা বিদ্রূপ করতেছে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কাঁধের সাথে কাঁধ লাগাইতে, এমনি এমনি লাগাইতেছে আর হাসাহাসি করতেছে, পায়ের সাথে পা লাগাইতেছে আর হাসাহাসি করতেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ নিয়ে ঠাট্টা করতেছে। আর এগুলো ফিকহি মাসালা। তো ফিকহি মাসালা তার কাছে এত প্রাধান্য পেয়েছে, আকীদার মাসালা তার কাছে এত প্রাধান্য পায়নি। আচ্ছা, ওই ইমাম সাহেব কোনোদিন কোন নাস্তিকের সাথে বাহাস করতে গেছে শুনছেন? দেখবেন আমাদের দেশে অনেকে বাহাস করে ঘুরে বেড়ায় বিভিন্ন জায়গায়। তো তারা কখনো কোনো নাস্তিকের সাথে বাহাস করতে গেছে? কোন কুফরি মতবাদ, অসংখ্য কুফরি মতবাদ আছে না? কোন কুফরি মতবাদের বিরুদ্ধে বাহাস করতে গেছে এরকম শুনছেন? অর্থাৎ আকীদা নিয়ে তাদের কোনো চিন্তাধারা নেই। এটাই ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মানহাজের খেলাফ। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ফিকহি মাসালার চাইতে ফিকহি মাসালা নিয়ে কোনোদিন কারোর সাথে ঝগড়া করেন নাই, এবং সুস্পষ্ট তার সামনে দুইজনে ঝগড়া করার পরে উনি দুইজনকে বের করে দিয়েছেন, বলছে খবরদার তাদের দুইজনের পিছে নামাজ পড়িও না। অর্থাৎ ফিকহি মাসালা নিয়ে ঝগড়া করার বিষয় না, বাহাস করার বিষয় না, কিন্তু আকীদা হলো মূল বিষয়। তাহলে প্রথম পার্থক্য কি? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর আকীদার অনুসরণ বাদ দিয়ে, আকীদার গুরুত্ব বাদ দিয়ে ফিকহ নিয়ে আমরা বেশি মহাব্যস্ত হয়েছি। দ্বিতীয় বিষয় আসেন, দ্বিতীয় বিষয় হলো সিফাতুল্লাহি আযজা ওয়া জাল্লা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাত। এই বিষয়গুলো একটু বুঝের বিষয়, আমাদের একটু সময় লাগবে, তো আমি সংক্ষেপে বলার চেষ্টা করব। আল্লাহর সিফাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেকগুলো সিফাত আছে। সিফাত বুঝেন তো? সিফাত মানে কি? গুণ। গুণ আল্লাহর আসমা ওয়া সিফাত। আসমা মানে নাম, সিফাত মানে গুণ। তাওহীদ তিন প্রকার। একটা তাওহীদ হলো তাওহীদুল আসমা ওয়া সিফাত, নাম এবং গুণাবলীর সিফাত। তাহলে আল্লাহর কতগুলো সিফাত আছে। এই সিফাতগুলো আল্লাহ পাক কোরআনে কারিমে অনেক জায়গায় সিফাত এগুলোর বর্ণনা করছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসে আল্লাহর এই সিফাতগুলো বর্ণনা করেছেন। তো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর এই সিফাতগুলোর ব্যাপারে তার আকীদা ছিল কি, সেটা তিনি আল ফিকহুল আকবারে উল্লেখ করছেন। প্রথমে আমরা দেখব যে আল্লাহর সিফাতগুলো নিয়ে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর আকীদা কি ছিল। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলতেছেন, লা ইউশবিহু শাইয়্যাম মিনাল আশিয়াই মিন খালকিহি, আল্লাহর কোন সৃষ্টির সাথে আল্লাহর কোন সিফাতের সাদৃশ্য করা যাবে না। মানে আল্লাহর একটা সিফাত হলো ইয়াদুন, হাত। তাহলে এই সিফাতটাকে আল্লাহর কোন সৃষ্টির সাথে মিলানো যাবে না। আল্লাহর হাত কোন সৃষ্টির মতো এরকম তুলনা করা যাবে না। তুলনা করলে এটা হলো মুশাব্বিহা, তাসবিহ করা। ওয়ালা ইউশবিহু শাইয়্যুন মিন খালকিহি, সৃষ্টির কোন কিছুর সাথে তুলনা করা যাবে না, আবার কোন সৃষ্টিকেও আল্লাহর সাথে তুলনা করা যাবে না। লাম ইয়াজাল ওয়ালা ইয়াজালু বিআসমাইহি ওয়া সিফাতিহি যাতিয়্যা ওয়াল ফি'লিয়্যা, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর সকল নাম এবং জাতি ফেলি সকল সিফাত সহকারে তিনি আজালি, তিনি অতীতেও ছিলেন, এখনো আছেন এবং অনাদিকাল তিনি থাকবেন। দুই ধরনের সিফাত, একটা হলো জাতি সিফাত, একটা ফেলি সিফাত। জাতি সিফাত মানে মূল জাতি সিফাত, আর একটা হলো ফেলি। ফেলি মানে কার্যকর, আল্লাহর অনেক কাজের কথা বর্ণনা করা আছে, এগুলো হলো সিফাতে ফেলি। যেমন জাতি সিফাত কি? আল হায়াত, হায়াত মানে আল্লাহ জীবিত। আল হাইয়ুল কাইয়ুম, আল্লাহ হাই, আল্লাহ কাইয়ুম। কুদরত, কোরআনে দেখবেন যে বারবার আল্লাহ বলছে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ মহা ক্ষমতাশীল। এই ক্ষমতাটা আল্লাহর একটা সিফাত। ওয়াল ইলম, এলেমটা আল্লাহর একটা সিফাত। আল্লাহ কোরআনে বারবার বলছে আলিম, আল্লাহ মহা জ্ঞানী। এই এলেমটা আল্লাহর একটা সিফাত। কালাম, আল্লাহ কথা বলেন, এই কথা বলাটা আল্লাহর একটা সিফাত। কোরআন হলো কালামুল্লাহ, আল্লাহর কালাম, আল্লাহর কথা। ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা, মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহ পাক কথা বলছেন। তাহলে কথা বলাটা আল্লাহর একটা সিফাতে জাতি। সামউন, শোনাটা আল্লাহর একটা সিফাত, জাতি সিফাত। বাসার, দেখাটা আল্লাহর একটা জাতি সিফাত। এরাদা, আল্লাহ ইচ্ছা করেন, আল্লাহ কোনো কিছু করার ইচ্ছা করলে বলেন কুন ফায়াকুন, হয়ে যায়। তাহলে আল্লাহর ইচ্ছাও আছে।
এইগুলা হলো আল্লাহর জাতি সিফাত। আরেকটা হলো আল্লাহর ফেয়েলি সিফাত। ফেয়েলি সিফাত যেমন তাখলিক, আল্লাহ সৃষ্টি করেন, আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন, এই সমস্ত আসমান জমিন গাছপালা পশু পাখি সব সৃষ্টি করেছেন। এই সৃষ্টি করা এটা আল্লাহর একটা ফেয়েলি সিফাত। তারপরে তারজিক রিজিক দেওয়া এটা আল্লাহর ফেয়েলি সিফাত। তারপরে কোনো কিছু নতুন করে সৃষ্টি করা, নতুন রূপ দেওয়া, নতুন ভাবে গড়ে তোলা, একটা মৃতকে জীবিত করা, জীবিতকে মৃত করা, এই যে কাজগুলো এগুলো আল্লাহর ফেয়েলি সিফাত। তাহলে দুই ধরনের সিফাত পাওয়া গেল। এই সিফাতগুলো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর আকীদা হলো যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন কোরআনে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসে যেভাবে বর্ণনা এসেছে, এটার সাথে কোনো কিছুকে তুলনা করা যাবে না। আবার এগুলাকে অস্বীকার করাও যাবে না। আল্লাহর কোন সিফাতকে অস্বীকার করাও যাবে না। অস্বীকার করলেও আপনি ইসলাম থেকে বের হয়ে গেলেন, আবার কোন মাখলুকের সাথে তুলনা করলেও বের হয়ে গেলেন। এই তুলনার অস্বীকার এটা আসলো কোথা থেকে? একটা লোকের নাম ছিল জাহাম বিন সফওয়ান। এই লোকটা আল্লাহর সিফাতকে ব্যাখ্যা দেওয়া শুরু করছে, মানে আল্লাহর সিফাতকে অস্বীকার করেছে। জাহামি, এটাকে জাহামি মতবাদ বলা হয়, যে এরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতকে অস্বীকার করতেছে। যেমন আল্লাহ বলছেন আল্লাহর চেহারা, তো এই জাহামি বলতেছে, জাহাম বিন সফওয়ান বলতেছে যে আল্লাহ কি আকার আছে যে আল্লাহ চেহারা থাকবে? তাহলে চেহারা মানে কি? চেহারা মানে আল্লাহর সত্তা, আল্লাহর চেহারা, আল্লাহর শক্তি, আল্লাহর ক্ষমতা। আচ্ছা, আল্লাহ হাতের কথা বলছেন, ইয়াদুন বলছেন, ইয়াদুন মানে হাত। আল্লাহর কি হাত আছে? তাহলে হাত মানে কি? হাত মানে কুদরত, আল্লাহর ক্ষমতা, আল্লাহর শক্তি। এই যে আল্লাহ যে কথাটা আল্লাহর পরিচয় দিতে গিয়ে সিফাত হিসাবে বর্ণনা করছেন, এরা সেই সিফাতটাকে মুক্ত করে দিছে, আল্লাহকে এগুলা মুক্ত করে ব্যাখ্যা দিয়ে দিছে একটা। আবার মুকাতিল ইবনে সুলাইমান নামে আরেক ব্যক্তি আল্লাহর যত সিফাত আছে এগুলোকে মাখলুকের সাথে তুলনা করছে। বলে যে আল্লাহর হাত আছে, তবে এটা আমাদেরটা ছোট, আল্লাহটা বিশাল। ধরেন আমাদের এরকম একটা হাত, আল্লাহটা এরকম 1,00,000 হাতের মতো। নাউজুবিল্লাহ। এটাও খারাপ, এটাও বাতিল আকীদা। আবার আল্লাহর হাতকে ব্যাখ্যা দেওয়া, এটাও বাতিল আকীদা। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এবং আপনার সালাফে সালেহিন, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাদের সবার আকীদা ছিল আল্লাহ যেভাবে বলছেন এইভাবে বিশ্বাস করতে হবে। এটাকে ব্যাখ্যা করে অন্য দিকেও যাওয়া যাবে না, আবার এটাকে সৃষ্টির সাথে তুলনাও করা যাবে না। সিফাতে জাতিয়ার মধ্যে আরো আছে আল উলুবু, আল ইয়াদু, আল ওয়াজহু, আন নাফস। যেমন আল্লাহর হাতের কথা আছে, আল্লাহর চেহারার কথা আছে, আল্লাহর নফসের কথা আছে। সিফাতে পেলিয়ার মধ্যে আছে আল ইস্তিওয়া ওয়ান নুজুল ওয়াল গাদাব ওয়ার রিদা ওয়াল মুহাব্বা। কোরআনে আছে আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ আরশের উপরে আরোহণ করেন। তা আল্লাহ আরশের উপরে এই যে আরোহণ করা, এটা কিন্তু আল্লাহর একটা সিফাত। এখন আপনি যদি বলেন আল্লাহ কেমনে আরোহণ করে? আল্লাহ কি আকার আছে? আরোহণ করতে হলে আকার লাগে না? তাহলে আল্লাহর যেহেতু আকার নাই, তাহলে আর আরোহণ তো আরোহণ না, তাহলে এটার অন্য একটা অর্থ আছে। এবার আপনি এটার ব্যাখ্যা দেওয়া শুরু করবেন। আবার যদি মনে করেন যে না আল্লাহ আরোহণ করেন, তাহলে আল্লাহর একটা বডি আছে আমাদের মতো। দুটাই বাতিল আকীদা। এই ক্ষেত্রে সঠিক আকীদা, সহিহ আকীদা হলো যে আল্লাহ আরোহণ করেন বলছেন, আমার কাজ হলো শুধু বিশ্বাস করা। কিভাবে আরোহণ করেন, কখন আরোহণ করেন, কখন অবতরণ করেন, এইগুলো আমার চিন্তা গবেষণা করার দরকার নাই। কিন্তু আমি আবার অস্বীকারও করা যাবে না যে আল্লাহ আরোহণ করেন না। আল্লাহ বলতেছেন তিনি আরোহণ করেন, আমি বললাম যে না না না, খবরদার, তিনি আরোহণ করেন না। দুটাই আমি সহিহ আকীদা থেকে বিচ্যুত হয়ে গেলাম। আল্লাহর হাত, আল্লাহর চেহারা, আল্লাহর গজব, গজব মানে আল্লাহ রাগ করেন, আল্লাহ সন্তুষ্ট হন, আল্লাহ মহব্বত করেন, এগুলো আল্লাহর এক একটা সিফাত। এই সিফাতগুলোর ব্যাপারে ইমাম মালিক রাহিমাহুল্লাহ একটা সুন্দর কথা বলছেন, এবং এটাই ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর আকীদা। তিনি বলছেন যে আল ইস্তিওয়া মালুমুন
ওয়াল কাইফু মাজহুলুন ওয়াস সুআলু আনহু বিদআতুন ওয়াল ঈমানু বিহি ওয়াজিবুন। চারটা জিনিস। একটা হলো আল ইস্তাওয়া মালুমান, আল্লাহ পাক বলছেন তিনি আরোহণ করেন, বাস আমাদের কাজ হলো এটা জানলাম। ওয়াল কাইফু মাজহুলুন, কিভাবে আরোহণ করেন এটা আমাদের অজানা, এটা আমরা জানি না, এটা আল্লাহ বলছেন আল্লাহই জানে। আল্লাহ তো ব্যাখ্যা করেন নাই, বিস্তারিত বর্ণনা দেন নাই, তাহলে আমরা জানবো কিভাবে? সুতরাং এটা জানার দরকার নাই, এই জন্য আল্লাহ জানান নাই। যদি দরকার হইতো আল্লাহ জানাই দিতেন বিস্তারিত। ওয়াসওয়ালু আনহু বিদআতুন, এখন এটা নিয়ে আবার আপনি প্রশ্ন করলেন, আমাকে জিজ্ঞাসা করলেন যে শায়েখ, যে আল্লাহ যে বলছেন আর রহমানু আলাল আরশে ইস্তাওয়া, আরশের উপরে আরোহণ করেন, কেমনে করেন? আল্লাহ রাত্রিতে, শেষ রাত্রিতে প্রথম আকাশে নেমে আসেন, তখন তো আরশ খালি পড়ে থাকে। নাউজুবিল্লাহ, কি বলেন? আল্লাহ শেষ রাত্রে প্রথম আকাশে নেমে আসে বলছেন না? এটা তো সহিহ হাদিসে আসছে। তো প্রথম আকাশে চলে আসলে আরশ তো খালি, আবার প্রথম আকাশে আসলে তো 24 ঘন্টাই শেষ রাত্রি। পৃথিবীর এক জায়গায় না এক জায়গায় 24 ঘন্টা শেষ রাত্রি আছে না? তাহলে তো আল্লাহ মানে 24 ঘন্টাই থাকতে হয় কোথায়? প্রথম আকাশে। তাহলে আরশে কেমনে, কখন আরোহণ করলো, সময় পাইলো কখন? নাউজুবিল্লাহ। মানে মাখলুকের সাথে কোনো বিষয়ে এই জাতীয় চিন্তা কল্পনা করা যাবে না, এজন্য কোনো প্রশ্ন করা যাবে না। এই জাতীয় প্রশ্নগুলা করাটাই কুফরি। ওয়াল ঈমানু বিহি ওয়াজিবুন, এর উপরে ঈমান আনা ফরজ। আল্লাহ যেভাবে বলছেন আরোহণ করেন, বাস আরোহণ করেন, এর বাইরে আমার আর জানার দরকার নেই, এটার উপরে ঈমান আনা ফরজ। এটাই হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। কিন্তু পরবর্তীতে এসে আশায়েরা মাতুরিদিয়ারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 8টা সিফাতকে তারা স্বীকার করে নিল, বাকি সিফাতগুলোর তারা ব্যাখ্যা শুরু করলো। যে 8টা সিফাত মেনে নিছে, এটার একটা হলো হায়াত, কুদরত, এলেম, এরাদা, সাম, বাসার, কালাম, তাকবীর। এই 8টা তারা কোনো ব্যাখ্যা করেন না। মানে আমরা যে এই বাংলাদেশে যারা আছি তারা এই 8টার ক্ষেত্রে কোনো ব্যাখ্যা করি না, কিন্তু বাকি আল্লাহর যত সিফাত আছে সবগুলোর ব্যাপারে আমরা ব্যাখ্যা করি। ব্যাখ্যা করে আল্লাহর ওই সিফাতকে দিয়ে অন্য কিছু বুঝাই। এই জন্য জাহাম বিন সফওয়ান এই ব্যাখ্যার জন্যই সে এই মতবাদ আবিষ্কার করছে যে আল্লাহ নিরাকার। এটা জাহাম বিন সফওয়ানের আবিষ্কার, কিন্তু বাংলাদেশের দেখবেন অধিকাংশ মুসলিম বিশ্বাস করে যে আল্লাহ নিরাকার, আল্লাহ সর্বত্র বিরাজমান, এটা বিশ্বাস করে। এই দুইটাই ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহর আকীদার পরিপন্থী। তার আকীদার সাথে এই জায়গায় আকীদার কোনো মিল নাই। আরেকটা হলো, এই বিভ্রান্তের কারণ হলো যে আকলের চাইতে নকলকে প্রাধান্য দেওয়া। এটা হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। মানে নকল হলো কোরআন হাদিস আর আকল হলো বিবেক। তো বিবেক আর কোরআন হাদিস যদি না মিলে, কোরআন হাদিসের কোনো একটা জিনিস মিলতেছে না, তা আপনি কি কোরআন হাদিসেরটা মানবেন না আকলেরটা মানবেন? কিন্তু অনেক জায়গায় আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো এটা যে কোরআন হাদিস আর আকল দুইটা বিপরীতধর্মী হলে কোরআন হাদিস প্রাধান্য পাবে, আকল বাদ। কিন্তু এই গুমরাহির মূল কারণ হলো কেউ কেউ মনে করতেছে না, কোরআন হাদিসের সাথে যদি আকল প্রতিদ্বন্দ্বী হয় তাহলে আমাকে অগ্রাধিকার দিতে হবে আকলকে। এই আকলকে অগ্রাধিকার দিতে গিয়েই এই বিভ্রান্তির শিকারে পরিণত হয়েছে। যে আকলকে যুক্তি দিয়ে, যুক্তিবিদ্যা দিয়ে, লজিক দিয়ে, বিবেক দিয়ে যখন কোরআন আর সুন্নাহকে তুলনা করা হয়, মাপা হয়, কিয়াস করা হয়, বোঝার চেষ্টা করা হয়, তখন এই গুমরাহি। সালাফি আকীদার বৈশিষ্ট্য হলো, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার বৈশিষ্ট্য হলো যে আকলের চাইতে নকল প্রাধান্য পাবে। নকল মানে কোরআন হাদিস, কোরআন আর হাদিস প্রাধান্য পাবে। আকলে আমার বুঝে আসুক আর নাই আসুক। কিন্তু অনেকের কথা হলো না, কোরআন হাদিসকে যদি স্বাভাবিকভাবে বোঝা না যায় তা আকল দিয়ে বুঝতে হবে। আকল দিয়ে বুঝতে যায় তখন কোরআন এবং সুন্নাহর অপব্যাখ্যা হয়। এই জন্য মুতাজিলারা গোমরা হয়েছে, আকল দিয়ে বুঝতে যায়। এই আশায়েরা মাতুরিদিয়া আল্লাহর সিফাতের ক্ষেত্রে
গোমরাহির দিকে গেছে আকলকে অগ্রাধিকার দেওয়ার কারণে। আজকেও নতুন নতুন অনেক ফিতনার আবিষ্কার হয়েছে। তারা কোরআন বোঝার জন্য আকলকে প্রাধান্য দেয়, বিবেককে প্রাধান্য দেয়। এই আকলকে প্রাধান্য দিতে গিয়ে যুগে যুগে অসংখ্য মানুষ গোমরা হয়েছে, বিভ্রান্ত হয়েছে। এই আকীদার ক্ষেত্রে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর সাথে 2 নম্বর আমাদের মৌলিক পার্থক্য আল্লাহর সিফাত কেন্দ্রিক। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আল্লাহর সিফাতের কোনো ব্যাখ্যা বিশ্লেষণ করেন নাই, এবং তিনি বলছেন এটাকে কোনো সৃষ্টির সাথে তুলনাও করা যাবে না, আবার এটাকে অস্বীকারও করা যাবে না। আল্লাহ পাক যেভাবে বলছেন সেভাবে ঈমান আনতে হবে। কিন্তু আমরা এখান থেকে সরে আমরা আল্লাহর অসংখ্য সিফাতকে ব্যাখ্যা করি। 3 নম্বর পার্থক্য। 3 নম্বর হলো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলতেছেন ওয়ালাহু ইয়াদুন, আল্লাহর হাত আছে। কার কথা? জি, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কথা। আল ফিকহুল আকবরের মধ্যে এই কথাটা আছে। ওয়া ওয়াজহুন, আল্লাহর চেহারা আছে, মুখমণ্ডল আছে। ওয়া নাফসুন, আল্লাহর নফস আছে। ফামা যাকারাহুল্লাহু তাআলা ফিল কোরআন, যেমনি ভাবে আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে এই কথাগুলো বলেছেন, মিন যিকরিল ওয়াজহি ওয়াল ইয়াদি ওয়ান নাফসি, আল্লাহ পাক চেহারার কথা বলছেন, হাতের কথা বলছেন, নফসের কথা বলছেন। ফাহুয়া লাহু সিফাতুন বিলা কাইফিন, এগুলো আল্লাহর সিফাত, তবে এগুলোর কোন ধরন আল্লাহ পাক বর্ণনা করেন নাই। ওয়ালা ইউকাল ইন্না ইয়াদাহু কুদরাতুহু আও নি'মাতুহু, খবরদার এই কথা বলা যাবে না হাত মানে আল্লাহর কুদরত, আল্লাহর নিয়ামত, এই কথা বলা যাবে না। লিআন্না ফীহি ইবতাল সিফা, এটা বলা মানে আল্লাহর সিফাতকে বাতিল করে দেওয়া, আল্লাহর সিফাতকে অস্বীকার করা। কিন্তু এখন আমরা বলি যে না, আল্লাহর হাত নাই, আল্লাহর চেহারা নাই, আল্লাহর নফস নাই। অনেকে বলে যে খবরদার এগুলো বললে শিরক হবে। আল্লাহর আবার হাত থাকে কেমনে, আল্লাহর চেহারা থাকে কেমনে, আল্লাহর মুখমণ্ডল, এগুলো খবরদার বলা যাবে না। এই কথা বলে মূলত প্রকারান্তরে তিনি নিজেই আল্লাহর কোরআনকে অস্বীকার করলেন, আল্লাহর সিফাতকে অস্বীকার করলেন। কিন্তু কেউ বললে উনি মনে করতেছে যে সেই মনে হয় ইসলাম থেকে বাইরে গেছে, কারণ তার কাছে নতুন মনে হচ্ছে। সে আজীবন শুনে আসছে যে আল্লাহ নিরাকার, আল্লাহর কিচ্ছু নাই, এখন কয় আল্লাহর হাত আছে, মুখ আছে, চেহারা আছে। তার কাছে তো এটা নতুন, সে মনে করতেছে এটা নতুন ফিতনা। নাউযুবিল্লাহ। এটাই ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর আকীদা, তার বইতে লেখা আছে। এটা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর এই বইটা বর্তমানে বাংলায় আছে, আল ফিকহুল আকবর, ডক্টর আনম আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ, তিনি এটার অনুবাদ করেছেন। এটা সব জায়গায় পাওয়া যায়, আপনি দেখেন ওইটা পড়ে, ওখানে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কি বলছেন, আকার আছে কি নাই, বা এগুলোর প্রতি ঈমান আনতে হবে কিভাবে। এই 3 নম্বর এই মৌলিক পার্থক্য। 4 নম্বর পার্থক্য, কাউকে গিয়ে জিজ্ঞাসা করেন যে ভাই আল্লাহ কোথায়, কি উত্তর দিবে? জি, বিভিন্ন রকমের উত্তর পাওয়া যায়। কারো উত্তর হইল খবরদার এই জাতীয় প্রশ্ন করা যাবে না, খবরদার বলেও কোনোদিন এই প্রশ্ন করবেন না। যদি কোন আল্লাহ কোথায়, খবরদার এই প্রশ্ন করবেন না, প্রশ্ন করা যাবে না। আরেকটা উত্তর হইল যে আল্লাহ মুমিনের কালবে কালবে, কলবে আছে। আমরা আল্লাহর আরশ, মুমিনের কলব হলো আল্লাহর আরশ, তা আল্লাহ মুমিনের কলবে কলবে আছে। আরেকটা উত্তর হইল যে আল্লাহ সর্বত্র বিরাজমান, যে গাছের মধ্যেও আছে, মাছের মধ্যেও আছে, সাগরের মধ্যেও আছে, তারপরে বিভিন্ন প্রাণীর মধ্যে, সব দিকে আল্লাহ আর আল্লাহ। এটাও এক ধরনের উত্তর। আর খুব অল্প সংখ্যক মুসলিম পাওয়া যাবে যারা উত্তর দিবেন যে আল্লাহ কোথায়, ফিস সামা, আল্লাহু ফিস সামা ওয়া ইলমুহু ফি কুল্লি মাকান, আল্লাহ হলেন আকাশে, উপরে, আর সে নির্দিষ্ট করবেন না, মানে আল্লাহ ফিস সামা। ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলছেন আমাদের আকীদা হবে আল্লাহু ফিস সামা। সামা মানে একটা নির্দিষ্ট জায়গা না, আকাশ বলতে একটা জায়গা না, আল্লাহ উপরে। আল্লাহর সিফাত হলো আল উলুব্বু, মানে ঊর্ধ্বতা, উপরে থাকা, এটা আল্লাহর সিফাত। সুতরাং আল্লাহ উপরে থাকেন। উপরে আমরা কদ্দুর জানি, কদ্দুর দেখছি, আমাদের দৌড় কদ্দুর,
আমাদের উপরের দিকে আমরা কদ্দুর গেছি, কি জানি আমরা উপরের কথা? শুধু ততটুকু জানি যতটুকু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রে সিদরাতুল মুনতাহা পর্যন্ত গেছেন, এর মধ্যে যতটুকুর বর্ণনা আমাদেরকে শুনাইছেন এতটুকু জানি। এর বাইরে আমরা আর কিছু উপরের খবর জানি না। এজন্য আমরা বলবো আমাদের বিশ্বাস, আমাদের আকীদা হবে আল্লাহ কোথায়? ফিস সামা। ওই দাসী যেমন বলছিলেন, দাসীকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করছেন কি? আইন আল্লাহ, আল্লাহ কোথায়? দাসী কি বলছে? ফিস সামা, আল্লাহ আকাশে, আল্লাহ উপরে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফা ইন্নাহা মুমিনা। দাসী এই কথা বলার কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি এই মহিলাকে আজাদ করে দাও, এই মহিলা মুমিনা। তাহলে তার সহিহ আকীদা আছে, তার বিশুদ্ধ ঈমান আছে, এটা বোঝা গেছে, পরীক্ষা করা হয়েছে আল্লাহ কোথায় এই উত্তর দিয়ে। এই জন্য যিনি বলেন আল্লাহ সব জায়গায় কলবে, তিনি হাত তোলে কোন দিকে দোয়া করার সময়? উপরের দিকে। আল্লাহ যদি সব জায়গায় থাকে তাহলে হাত চারের দিকে ঘুরার কথা। যে ইমাম সাহেব, সম্মানিত ইমাম সাহেব বিশ্বাস করেন আল্লাহ সর্বত্র, তাহলে আল্লাহ নিচের দিকেও আছে। তাহলে তিনি দোয়া করার সময় হাতকে ঘুরে ঘুরে দোয়া করা দরকার, কিন্তু উনি হাত তুলতেছেন কোন দিকে? এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলতে তুলতে উপরের দিকে বগলের শুভ্রতা দেখা যেত। তাহলে হাত উপরে কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার কাছে দোয়া করতেছি তিনি কোন দিকে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছে কোন দিকে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ কি পাতালের দিকে, নিচের দিকে হয়েছে? উপরের দিকে। উপরে কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপরে। এরকম অসংখ্য দালালত প্রমাণ বহন করে যে আল্লাহ রাব্বুল আলামিন উপরে, ফিস সামা। ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ এই ব্যাপারে কি আকীদা পোষণ করতেন? তিনি বলেন মান ক্বালা লা আরিফু রাব্বি ফিস সামা আও ফিল আরদি ফাকাত কাফারা। যে ব্যক্তি বলবে আমি জানি না আমার রব আকাশে না জমিনে, সে কাফের হয়ে গেছে। ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ বলছেন কেউ যদি বলে আল্লাহ কোথায় এটা আমি জানি না। আমাদের দেশে একটা ওয়াজ আছে, ছোটবেলা থেকে আমরা শুনতাম। একদিন নাকি জিবরিল আলাইহিস সালাম এসে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করছে যে আবু বকর বলো দেখি আল্লাহ কোথায়? না, জিজ্ঞাসা করছে জিবরাইল কোথায়? তো উনি নাকি বলছে ঠিক আছে আমি চক্ষু বন্ধ করে তোমাকে কিছুক্ষণ পরে বলতেছি। তো চক্ষু বন্ধ করে কতক্ষণ পরে চোখ খুলছে, খুলে বলতেছে যে হয় আমি জিবরাইল নয় তুমি জিবরাইল। তো বলে যে আপনি জানলেন কিভাবে? বলে যে আমি তো চোখ বন্ধ করে সমস্ত আসমান দেখছি, সেখানে জিবরাইল নাই। জমিন দেখছি, সেখানে জিবরাইল নাই। তাহলে আমরা দুইজনের একজন জিবরাইল। অর্থাৎ জিবরাইল আলাইহিস সালামের কোনো কাজ করবো না, রাস্তা রাস্তায় ঘুরতেন আর দড়ি দড়ি কথা বলতেন। মনে হচ্ছে বেকার, কাজ করবো নাই, ঘুরে বেড়াচ্ছেন। জিবরিল আলাইহিস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কারোর সাথে কথা বলেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের সাথেও কথা বলেন নাই। অন্য কোন সাহাবীর সাথেও জিবরিল আলাইহিস সালাম এইভাবে কথাবার্তা বলেন নাই। তো যাই হোক, কেউ যদি বলে আল্লাহ আসমানে না জমিনে, আমি তো জানি না, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন ফাকাত কাফার, সে কুফরি করলো। ওয়া কাযা মান ক্বালা ইন্নাহু আলাল আরশে। যদি কেউ বলে না ঠিক আছে আল্লাহ আরশে, তবে আমি জানি না আরশ আসমানে না জমিনে, সেও কাফের। মানে আল্লাহ আরশে আছেন কিন্তু আমি জানি না আরশ কি উপরে আসমানে না জমিনে। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবস্থান জানা এটা ঈমানের একটা গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ কোথায় এটা জানতে হবে। এটা অপ্রয়োজনীয় বিনা দরকারি জিনিস না, নফল জিনিস না, অতিরিক্ত জিনিস না, কিন্তু এটা আমাদের দেশে অপ্রয়োজনীয় জিনিস। কারণ সবাই তো আগেই জানে গেছে আল্লাহ কলবের ভিতরে, আল্লাহ কলবে ঢুকে গেছে। কেউ জানে গেছে আল্লাহ সর্বত্র বিরাজমান, এই জন্য আল্লাহর অবস্থান জানাকে গুরুত্ব মনে করে না। ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ বলেন এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, এর ব্যতিক্রম হইলে ঈমান থাকবে না। তাহলে এই জায়গায় এই 4 নম্বর মৌলিক পার্থক্য এই আকীদার ক্ষেত্রে, যে আমরা আল্লাহর অবস্থান থেকে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যে আকীদা পোষণ করতেন সেই আকীদা থেকে আমরা সরে গেছি, এখানে আমাদের মিল নেই। 5 নম্বর মৌলিক পার্থক্য কোন জায়গায়? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন ওয়ালা নাযকুরুস সাহাবাতা ইল্লা বিখায়র। আমরা কোন সাহাবীর কল্যাণকর জিনিস ছাড়া, ভালো ছাড়া আর কিছু উল্লেখ করব না। অর্থাৎ সাহাবায়ে কেরামের ব্যাপারে আমাদের আকীদা হবে যে সাহাবায়ে কেরামের ভালো দিকগুলো আমরা আলোচনা করব, কোনো খারাপ দিক আলোচনা করব না। যেমন সাহাবায়ে কেরামদের মধ্যে
নিজেদের মধ্যে যুদ্ধ হয়েছে, সিপ্পিনের যুদ্ধ হয়েছে, জামালের যুদ্ধ হয়েছে, সাহাবায়ে কেরাম নিজেরা নিজেরা। সেখানে এক দলকে দোষী করা, আরেক দলকে নির্দোষ মনে করা, কিছু সাহাবাকে অভিযুক্ত করা, কিছু সাহাবাকে অভিযুক্তবিহীন করা, এগুলো আমরা করব না। এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার পরিপন্থী। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এদের সমালোচনা, আলোচনা, পর্যালোচনা করা, যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অভিযুক্ত করা একজন সাহাবীকে বা আরো অন্য কোন সাহাবীকে, এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার পরিপন্থী। আজকে দেখবেন অনেকেই এই আকীদা থেকে সরে গেছে, সাহাবায়ে কেরামের সমালোচনা করে, অনেক সাহাবীকে তারা বিভিন্নভাবে দোষারোপ করে, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনেকে দোষারোপ করে। এটাই ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর আকীদার সাথে মিল নেই, পরিপন্থী। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আরো বলেন, ওয়ালা নুকাফিরু মুসলিমান বিযামবিন মিনাজ যুনুব ওয়া ইন কানাত কাবীরা ইযা লাম ইস্তাহিল্লাহা। আমরা কোন মুসলিমকে কখনো কাফের সাব্যস্ত করব না, যতই সে কবিরা গুনাহ করুক। তার গুনাহের কারণে কোন মুসলিমকে আমরা কাফের বলবো না, যতক্ষণ না সে কোন হারামকে হালাল ঘোষণা না দেয়। হারামকে হালাল করলো, হালালকে হারাম ঘোষণা দিল, ততক্ষণ পর্যন্ত আমরা তাকে কোন গুনাহের কারণে কাফের বানাবো না। আজকে দেখবেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর অনুসারীরা কথায় কথা কাফের ফতোয়া দেয়। একটু বেশ কম হইলে একজন আরেকজনকে কাফের, অমুক কাফের, অমুক কাফের, অমুক কাফের, সব গড়ে কাফের। এই কাফের ফতোয়া দেওয়া, মুসলিমকে কাফের বানানো, এটাই ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর আকীদার পরিপন্থী। একজনে কুফরি কথা বলার পরেও একজন মুসলিম, তাকে কাফের ফতোয়া দিতে হলে অনেকগুলো শর্ত আছে। এই শর্তগুলো দেখে তারপরে কাফের ফতোয়া দিতে হয়। যেমন সে যে কুফরি কথাটা বলছে, এটা কি সে কেন বলছে? জাহালতার কারণে বলছে, মানে সে হয়তো জানা না বিষয়টা, মূর্খতার কারণে বলছে, অথবা ভুলে বলছে, অথবা সে বাধ্য হয়ে বলছে, অথবা সে অতি আনন্দে বলছে। এই প্রেক্ষাপটগুলো দেখে সে কি কারণে বলছে। যদি অজ্ঞতার কারণে বলে, তাকে এলেম দিতে হবে, তাকে সঠিক জানাই দিতে হবে। যদি ভুলে বলে, তাকে স্মরণ করাই দিতে হবে। যদি বাধ্য হয়ে বলে, এটা তার ওজর, তাহলে তাকে কুফরি কথা বললেও তাকে কাফের বলা যাবে না। কিন্তু এরপরেও সে স্বজ্ঞানে ইচ্ছা করে তারপরেও যদি বলে, তখন তাকে কুফরি ফতোয়া দেওয়া যাবে। তাহলে এই জায়গায়ও ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর আকীদা থেকে আমরা বিচ্যুত হয়ে গেছি। 6 নম্বর পার্থক্য, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন, ওয়ালা নাকুলু ইন্নাল মুমিনা লা ইয়াদুররুহু যুনুব। আমরা এই কথা বলবো না যে গুনাহ কোন মুমিনের ক্ষতি করতে পারে না। এই কথাও বলবো না গুনাহ মুমিনকে জাহান্নামে নিবে না। তবে আমরা এই কথা বলবো না যে জাহান্নামে গেলে আর জাহান্নাম থেকে বের হবে না। ইন্নাহু ইয়াখলুদু ফিহা, যে আমরা এই কথা বলবো না, আমাদের আকীদা এটা হবে না যে একজন মুমিন গুনাহের কারণে জাহান্নামে গেলে আর বের হবে না। এটা আমাদের আকীদা নয়। আজকে দেখবেন হানাফি, আবু হানিফা রাহিমাহুল্লাহর অনুসারী দাবি করে অনেক ব্যক্তি, অনেক বক্তা, অনেক তাফসীরকারক, অনেক কোরআনের প্রচারক বলে বেড়ায় যে মুমিনও জাহান্নামে গেলে আর বের হবে না, স্থায়ী জাহান্নাম। এরকম আকীদা পোষণ করে। এই আকীদা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর আকীদার পরিপন্থী। এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা নয়। 7 নম্বর পার্থক্য যেটা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা বাবা, তারা কি ঈমান অবস্থায় মারা গেছেন না কুফরি অবস্থায় মারা গেছেন? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আল ফিকহুল আকবরের মধ্যে বলেন, ওয়া ওয়ালিদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা আলাল কুফরে, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা আব্বা দুইজনে কুফরির উপরে মৃত্যুবরণ করেছেন। এটাই হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। ওয়া আবু তালেব আম্মুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আবু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাতা কাফিরান। আবু তালেব, যিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা, মাতা কাফিরান, তিনিও কাফের অবস্থায় মৃত্যুবরণ করেছেন। এখন প্রথম কথা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা বাবা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা বাবার ব্যাপারে 3টা মত পাওয়া যায়। একটা মত হলো যে তারা কুফর অবস্থায় মৃত্যুবরণ করছেন। আরেকটা মত হলো তারা কুফর অবস্থায় মৃত্যুবরণ করছেন, কিন্তু পরবর্তীতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কবরের সামনে গেছেন, তাদেরকে কবর থেকে তুলে আনা হয়েছে,
তারা ঈমান আনছে আবার মরে গেছে। 3 নম্বর মত হলো তারা জাহেলি যুগে মারা গেছে, তখন কোনো নবী রাসূল আসে নাই, এই জন্য আল্লাহ পাক তাদেরকে মাফ করে দিয়েছেন। কয়টা মত? এই ক্ষেত্রে সবচেয়ে বিশুদ্ধ মত হইল যেটা, মানে যে ব্যাপারে কোরআন এবং হাদিস দলিল পাওয়া যায়, সেটা হইল বিশুদ্ধ দলিল যেটা পাওয়া যায় সেটা হলো তারা কুফরি অবস্থায় মৃত্যুবরণ করেছে। এখন কুফরি অবস্থায় মৃত্যুবরণ করছেন, এটা আমরা পাইলাম কোথায়, কিভাবে জানলাম? মোল্লা আলী কারি রাহমাহুল্লাহ একটা বই রচনা করছেন শুধু, যে আদিল্লাতু মুতাকিদে আবি হানিফা আল আযম ফি আবওয়াই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা বাবার ব্যাপারে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর আকীদা, যে তারা কুফরি অবস্থায় মৃত্যুবরণ করছেন, এই ব্যাপারে দলিল প্রমাণ, এটার উপরে মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ একটা বই রচনা করছেন শুধু। অর্থাৎ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর আকীদা হলো তারা কুফরি অবস্থায়, কাফের অবস্থায় মারা গেছে। এবং সহিহ মুসলিমের হাদিস, আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, এক ব্যক্তি এসে বলল, ইয়া রাসূলুল্লাহ আইনা আবি, আমার বাবা কোথায়? ক্বালা ফিন্নার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার বাবা জাহান্নামে। ফালাম্মা কাফফা দাআহু, এই লোকটা একেবারে কাঁদতে কাঁদতে, মানে বাবা জাহান্নামে, এরপরে তিনি বিদায় নিচ্ছিলেন, চলে যাচ্ছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আবার ডাকলেন, ডেকে বললেন, ইন্না আবি ওয়া আবাকা ফিন্নার, তুমি কাঁদো কেন, এত বিচলিত হচ্ছ কেন? আমার বাবা তোমার বাবা দুজনেই তো জাহান্নামে। তাহলে সহিহ মুসলিমের এই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলে দিলেন, আমার বাবা তোমার বাবা। মায়ের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আসতেছিলেন, যেখানে মায়ের কবর, সাহাবায়ে কেরামকে রেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, গিয়ে কবরের স্থানে গিয়ে জোরে জোরে চিৎকার করে কাঁদতেছিলেন। সাহাবায়ে কেরাম দৌড়াই গেলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো বিপদে পড়ছেন কিনা। যাওয়ার পরে দেখলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে ফরিয়াদ করতেছেন, আল্লাহ, যে আমাকে আমার মায়ের জন্য দোয়া করার অনুমতি দেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দোয়া করার অনুমতি দেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি আমার আল্লাহর কাছে, রবের কাছে আমার মায়ের জন্য দোয়া করতে চাচ্ছি, কিন্তু আল্লাহ পাক আমাকে অনুমতি দেন নাই। এবং এই ব্যাপারে আল্লাহ পাক কোরআনের আয়াত নাযিল করছেন, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা, যে কোন নবীর জন্য এটা বৈধ নয়, কোন মুমিনের জন্য বৈধ নয় যে মুশরিকের জন্য ইস্তিগফার করবে, যদিও ওই মুশরিক তার নিকটাত্মীয় হোক না কেন, তার মা বাবা হোক না কেন। তাহলে এই সকল দলিল দিয়ে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন যে তারা কুফরি অবস্থায় মৃত্যুবরণ করছেন, এটাই দলিল। তবে খতিবে বাগদাদি একটা হাদিস উল্লেখ করছে, যেটা দিয়ে আমাদের দেশে অনেকেই বলে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা বাবাকে কবর থেকে তুলে ইসলাম গ্রহণ করাইছেন। এই খতিবে বাগদাদি যে হাদিসটা বলছেন সেটা হলো, যাহাবতু লিকবরে উম্মি আমেনা, যে আমি আমার মা আমিনার কবরের কাছে গেলাম, ফাসাআলতুল্লাহ রাব্বি আন ইউহইয়াহা, আল্লাহর কাছে বললাম, আল্লাহ আমার মাকে জীবিত করে দেন। আল্লাহ জীবিত করে দিলেন। এরপরে আমার মা ঈমান আনলেন, ওয়ারাদ্দাহু আল্লাহু আযজা ওয়া জাল্লা, এরপরে আবার আমার মাকে আল্লাহ নিয়ে গেলেন। এই হাদিসটার ব্যাপারে আল্লামা ইবনুল জাওজি, মোল্লা আলী কারি, আল্লামা শাওকানি, ইমাম ইবনে কাসির, তারা সবাই সম্মিলিতভাবে বলছেন এই হাদিসটা মাউদু, এটা জাল হাদিস। এটা পরবর্তীতে কেউ বানাইছে যে যাতে কেউ বলতে না পারে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা আব্বা কুফরি অবস্থায় মারা গেছেন, এজন্য এই হাদিসটা বানানো হয়েছে। এবং ইবনে কাসির বলছেন এই হাদিসটা মুনকার, মানে এটা দলিলের কোনো উপযুক্ত হাদিস নয়। আর যারা বলছেন জাহিলি যুগে মারা গেছেন, সে সময় তো নবী আসেন নাই, তো এরকম কোন দলিল প্রমাণ পাওয়া যায় না যে জাহিলি যুগে যারা মারা গেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগে আল্লাহ তাদের সবাইকে মাফ করে দিবেন বা মাফ করে দিবেন। তখন সেখানে মক্কা মুকাররমার নবী ছিল না, আল্লাহ এই জন্য মাফ করে দিয়েছেন, এরকম কোন দলিল প্রমাণ পাওয়া যায় না। তো মাফ করে দিলে তো ওই যুগে খালি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা আব্বা না, যতজন মারা গেছেন সবাই মাফ পেয়ে যাবে। হ্যাঁ, অর্থাৎ মূল কথা হলো এটার প্রকৃত অবস্থা আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন। আল্লাহকে মাফ করবেন না কি করবেন এটা আল্লাহর ব্যাপার। কিন্তু আমাদের কাজ কি? আমাদের কাজ হলো শুধু যেভাবে কোরআন হাদিসে আসছে ওইভাবে বিশ্বাস করা। তো কোরআন এবং সহিহ হাদিস দ্বারা বোঝা যায় যে তারা দুইজন কুফরি অবস্থায় মৃত্যুবরণ করছেন।
এটাই ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন যে আমাদের আকীদা হলো এটা। কিন্তু এরপরে কুফরি অবস্থা মারা গেলে আল্লাহ যদি চায় মাফ করে দিতে, আমাদের করার কিছু আছে? আল্লাহর মাশিয়াত, আল্লাহর ইচ্ছা। আল্লাহ পাক ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারেন, এটা আল্লাহর ইচ্ছার উপরে নির্ভরশীল। তাহলে এই জায়গায় আপনি বাংলাদেশে কোনো জায়গায় গিয়ে বলে দেখিয়েন, আজকে তো এই তাকওয়া মসজিদ দেখে আমি এটা আলোচনা করতে পারছি, অন্য কোনো মসজিদে হলে এই আলোচনা করা যাইতো না, মুসল্লিরা আসে মারা শুরু করতো। তাহলে এই যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তার আকীদার সাথে আমাদের আকীদার মিল নাই, এটাও আকীদার বিচ্যুতি। 7 নম্বর। 8 নম্বর বিচ্যুতি আমরা শেষ করবো, আর 2টা সংক্ষেপে বলে শেষ করে দেব ইনশাআল্লাহ। 8 নম্বর যে আকীদাটা আমাদের সাথে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর সাথে পার্থক্য। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর এই কথাটা আমি বলতেছি হাশিয়ায়ে রাদ্দুল মুহতার ইমাম ইবনুল আবেদিন রাহিমাহুল্লাহ তার লেখা কিতাব প্রথম খণ্ডের 67 এবং 68 পৃষ্ঠায়। এই সূত্রটা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর এই সূত্রটা খুব ভালো করে খেয়াল করবেন। এই কিতাবের মধ্যে, মানে এটা হানাফি মাযহাবের একটা গুরুত্বপূর্ণ কিতাব, হাশিয়ায়ে রাদ্দুল মুহতার। বাংলাদেশে যত ফতোয়া দেওয়া হয় এই ফতোয়ার কিতাব অনুযায়ী হানাফি মাযহাবের ফতোয়া, অধিকাংশ ফতোয়া এটার উপরে ভিত্তি করে দেওয়া। এটা হানাফি মাযহাবের একটা মৌলিক কিতাব। আচ্ছা, এই কিতাবের মধ্যেই আছে সাহা আনিল ইমাম, আমাদের ইমাম থেকে বিশুদ্ধ সূত্রে বর্ণিত আছে। ইমাম মানি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ থেকে বিশুদ্ধ সূত্রে বর্ণিত আছে, আন্নাহু ক্বাল, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন যে ইজা সাহাল হাদিসু ফাহুয়া মাযহাবি, যে যখন কোন সহিহ হাদিস পাওয়া যাবে তখন সেটাই আমার মাযহাব। অনেকে অস্বীকার করে, কয় না আমাদের ইমাম এরকম কথা বলেনি। এটা হানাফি মাযহাবের হাশিয়ায়ে রাদ্দুল মুহতার অসংখ্য হানাফি মাযহাবের কিতাবের মধ্যে এই কথাটা এখনো আছে। আচ্ছা, এই কথার অর্থ কি এটার ব্যাখ্যা করছেন আবার, ওয়া নাযীরু হাযা মা নাকালাহু আন শারহিল হিদায়া লি ইবনে সিহনা। ইবনে সিহনা তিনি একজন বড় লেখক, তিনি হেদায়া কিতাবের ব্যাখ্যা করছেন, শারহুল হিদায়া। হেদায়াও আরেকটা হানাফি মাযহাবের গুরুত্বপূর্ণ কিতাব। এই ব্যাখ্যার মধ্যে তিনি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর এই কথাটাকে আরো বিস্তারিত ব্যাখ্যা করে দিয়েছেন। ব্যাখ্যাটা কি, ইজা সাহাল হাদিস, যখন কোন হাদিস সহিহ পাওয়া যাবে, ওয়া কানা আলা খিলাফিল মাযহাব, ওই হাদিসটা মাযহাবের খেলাফ, মানে মাযহাব বলতেছে এটা এইভাবে হবে, কিন্তু সহিহ হাদিস বলতেছে এর বিপরীত, উমিলা বিল হাদিস, তখন ওই ব্যক্তি হাদিস দিয়ে আমল করবে, ওই মাযহাব বাদ দিবে। এটা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর বক্তব্য। মানে হাদিসে আমার মাযহাব বাদ দিয়ে কি করবে, উমিলা বিল হাদিস, সহিহ হাদিসটা দিয়ে আমল করবে। ওয়া ইয়াকুনু যালিকা মাযহাবাহু, এবং কোন লোক যদি এই কাজ করে যে আমার যে মাসালাটা সহিহ হাদিসের খেলাফ, সেই জায়গায় সহিহ হাদিসের আমলটা করে, সেই আমার মাযহাবেই থাকবে। ওয়ালা ইয়াখরুজু মুকাল্লিদুহু আন কাউনিহি হানাফিয়ান বিল আমলি বিহি, ওই হাদিসের সহিহ হাদিসের আমল করার কারণে ওই ব্যক্তি হানাফি মাযহাব থেকে কখনো বের হবে না। কথাটা বুঝাতে পারছি? মানে একটা মাসালায় সহিহ হাদিস বলতেছে একটা, হানাফি মাযহাব বলতেছে একটা। হানাফি মাযহাব যেটা বললো সেইটার হাদিসটা দুর্বল, কিন্তু এর বিপরীতে আপনি আরেকটা হাদিস দেখতেছেন এটা সহিহ, তখন আপনি আমল করবেন কোনটা দিয়ে? সহিহটা দিয়ে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলতেছেন যখন এসে সহিহ হাদিস আমল করবে সে কিন্তু আমার মাযহাব থেকে বের হবে না, সে হানাফি মাযহাবেই থাকবে। কিন্তু আজকে দেখবেন আমাদের দেশে আপনি যদি একটা আমল সহিহ হাদিস অনুযায়ী করেন হানাফি মাযহাবের বাহিরে, আপনাকে বলতেছে লা মাযহাবি। লা মাযহাবি বলে না, যে লা মাযহাবি, গায়রে মুকাল্লিদ, তারপরে আরো অনেক নাম। তাহলে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলতেছে সে হানাফি, সে লা মাযহাবি না। কিন্তু আমরা বলতেছি না, সে আর হানাফি নাই, সে এই মাসালায় হাদিস আমল করলো কেন? সে আমাদের হানাফি মাযহাব আমল করে নাই। তাহলে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর এই আকীদার সাথে, এই মানহাজের সাথে আমাদের বিচ্যুতি, আমাদের মিল নেই। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মতে আমরা সবাই হানাফি, যদি আমরা সহিহ হাদিস অনুযায়ী আমল করি, হানাফি মাযহাবের আমল বাদ দিই, তাও আমরা হানাফি। কিন্তু আর আমাদের বর্তমান সময়ের
হানাফি মাযহাবের অনুসারী আলেমরা বলতেছেন যে আমরা লা মাযহাবী, তাহলে তাদের কথার সাথে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কথার মিল নেই, এই জায়গায় বিচ্যুতি। এগুলো শুধু কয়েকটা বিষয় আমরা তুলে ধরতেছি, সর্বশেষ আরেকটা বিষয় তুলে ধরে শেষ। তাহলে এই কথা দৃঢ়ভাবে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর আকীদা, কারণ ফিকহের খেলাফের কারণে কেউ মাযহাব থেকে বের হয় না, কারণ সে মাযহাব বাদ দিয়ে কি অনুসরণ করছে, সে তো কোনো জাল হাদিস অনুসরণ করে নাই, সে সহিহ হাদিস অনুসরণ করছে। তাহলে সে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর তো দলবাজ মানুষ ছিলেন না। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যে একটা সংগঠন করছে, দল করছে, দলের আমির, যে আমার কথার বাইরে গেলে দল থেকে তারা বাইর করে দাও, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর এই আকীদা, এই মানহাজ ছিল না। তারা সত্যিকারের মুখলেস দিনদার মানুষ ছিলেন। এই জন্য তাদের কথা দেখেন কত শক্তিশালী, যে আমার মাযহাবের মতামত বাদ দিয়ে কেউ যদি সহিহ হাদিসের আমল করে সেও হানাফি, কারণ সে আল্লাহ রাসূলের হাদিসকে আমল করছে, সে তো এর বাইরে কিছু আমল করে নাই। আচ্ছা, সর্বশেষ যেটা 9 নম্বর পার্থক্য, 9 নম্বর পার্থক্যটা হলো বর্তমানে যে বিষয়টা নিয়ে খুব বিতর্ক চলছে আমাদের দেশে, এবং এটা নিয়ে একটু আগে প্রথমে সূচনা আমরা বলছিও, যেটা নিয়ে আমাদের দেশে অনেকে বাহাস করতে চায়, সেটা হলো খুতবার মধ্যে বাংলা ভাষা বলা যাবে কিনা। খুতবা বাংলায় দেওয়া না, বাংলাদেশে কেউ কিন্তু এই পর্যন্ত বলে নাই যে খুতবা বাংলায় দিবে, এরকম কথা কেউ বলেন নাই। খুতবা আরবি বাংলা মিশ্রিত, মানে খুতবার ভূমিকাটা হবে আরবি, আয়াতগুলো আরবি, হাদিসগুলো আরবি, আল্লাহর প্রশংসা আরবিতে, শাহাদাতাইন আরবিতে, তারপরে আপনার দরুদ হবে আরবিতে, সব হবে আরবিতে। তবে আমি যে আয়াতগুলো বললাম, হাদিসগুলো বললাম, এগুলো বাংলায় ব্যাখ্যা করে বুঝাই দিব। মূল খুতবা আরবি, কিন্তু আমি যে আরবি কথাটা বললাম, একটা আয়াত উপদেশ দিলাম আপনাদেরকে খুতবার মধ্যে, একটা হাদিস বললাম, হাদিসটাকে আয়াতটাকে কি করব, বাংলায় বুঝাই দিব। এ ব্যাপারে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কি বলেন, যে এটা করা যাবে কিনা। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ দেখেন কত সুন্দর এই ব্যাপারে বলছেন, যে তিনি বলতেছেন, ক্বালা আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইন ইফতাতাহা সালাহ বিল ফারসিয়্যাহ, কেউ যদি নামাজের মধ্যে তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার যেটা বলে, এটা যদি আরবিতে না বলে কেউ ফার্সিতে বলে। ফার্সি বলছেন কেন? যেহেতু উনি যে অঞ্চলে ছিলেন ওই অঞ্চলের ভাষা ছিল কি ফার্সি। উনি বলছেন যে কেউ আরবিতে আল্লাহু আকবার বলল না, বলছে কিভাবে? ফার্সিতে। ওয়া কারা বিহা, নামাজের মধ্যে কেরাত আরবিতে না পড়ি ফার্সিতে পড়ছে। ওয়া হুয়া ইউহসিনুল আরাবিয়া, অথচ সে আরবিতে কেরাতও জানে, আল্লাহু আকবারও জানে, তারপরেও সে ফার্সিতে পড়ছে। আজজাহু, তাহলে কোনো অসুবিধা নাই, তার নামাজ বিশুদ্ধ, জায়েজ। কিসের কথা? নামাজের কথা। খুতবা তো আরো দূরের কথা, নামাজ সালাত, সেখানে যদি আরবি জানার পরেও কেউ ফার্সিতে কয়, অথচ খুতবা যারা দেয় আমাদের দেশে বাংলায়, তারা কিন্তু আরবিতে কথা বলতে কয়জনে জানে? আরবিতে কথা বলতে পারে, আরবিতে বয়ান করতে পারে, আরবিতে ওয়াজ করতে পারে, এরকম খতিব বাংলাদেশে কয়জন আছে? তারা তো যে খুতবা দেন এটা তো মুখস্থ, দেখে দেখে আরেকজনের লেখা খুতবা, এটা তো আরবি বয়ান করার যোগ্যতা নাই। তাহলে তারা আরেকজনেরটা মুখস্থ করে দিতে হচ্ছে, অথচ নিজের মাতৃভাষায় বোঝাতে পারতেছে না। অথচ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন, নামাজের মধ্যে কেরাতও যদি আপনি বাংলায় পড়েন তাও নামাজ হবে। আচ্ছা, আরো দেখেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আরো বলছেন যে আল্লাহর জিকির হাসিলুন বিকুল্লি লিসান, আল্লাহর জিকির যে কোনো ভাষা দিয়ে করা যায়। আচ্ছা জি, আমি এটা শেষ করে দিতে আজান দিয়ে না। আচ্ছা, তো কেউ কেউ বলেন যে খুতবাটা হলো জিকরুল্লাহ, আল্লাহর জিকির, এটা আরবিতে করতে হবে, বাংলায় করা যাবে না। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন আল্লাহর জিকির হাসিলুন বিকুল্লি লিসান, সব ভাষায় আল্লাহর জিকির করা যায়। কারণ পৃথিবীতে জমিনে যত ভাষা আছে সবগুলো আল্লাহ, আল্লাহ এগুলো সৃষ্টিকর্তা। তাহলে আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য ভাষা পৃথিবীতে আরবি না। এরকম কোন আয়াত আছে যে আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য ভাষা হলো আরবি? এরকম কোন আয়াত পাইছেন? অথচ ইন্দাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র দিন হলো ইসলাম, কিন্তু একমাত্র ভাষা আল্লাহর কাছে আরবি না।
বরং সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, ওয়া মা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি, আমি এমন কোন নবী দুনিয়াতে পাঠাই নাই যে নবীকে ওই জাতির স্বভাষায় পাঠাই নাই। মানে যে অঞ্চলে যে নবী পাঠাইছি ওই এলাকার যে ভাষা ওই ভাষায় নবী পাঠাইছি। কারণ লিউবাইয়িনা লাহুম, ওই নবী তাদেরকে বয়ান করবেন, বয়ানের ভাষা হবে নিজস্ব ভাষা। এই জন্য ওই কওমের কাছে ওই নবী পাঠানো হয়েছে, ওই ভাষায় নবী পাঠানো হয়েছে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ স্পষ্ট করে দিয়েছেন আল্লাহর জিকির যে কোনো ভাষায় হতে পারে। এবং এখানে স্পষ্ট উনি বলছেন নামাজের ভিতরে যদি কেউ তাশাহুদও যদি ফারসিতে পড়ে, ওয়া খাতাবাল ইমাম ইয়াউমুল জুমআ ফিল ফারসিয়া, যদি জুমার খুতবাও ইমাম সাহেব ফারসি ভাষায় দেয়, জুমার খুতবার কথা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন যদি ফারসি ভাষায় দেয়, ওয়ালাউ আমানা বিল ফারসিয়া, কেউ যদি ফারসিতে ঈমান আনে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, আরবিতে না বলে ফারসিতে বলে, কানা মুমিনান, সেই ঈমানদার। অর্থাৎ অনারবি ভাষায় যদি খুতবা দেয়, অনারবি ভাষায় ঈমান আনে, অনারবি ভাষায় যদি তালবিয়া পড়ে, তাও হজের কোনো অসুবিধা হবে না। এই ব্যাপারে আরো অনেকগুলা কথা আছে। এই ব্যাপারে আমরা একটা আলোচনা ইনশাআল্লাহ পাবেন কয়েকদিনের মধ্যে, আমরা ওয়েবসাইটে দিব ইনশাআল্লাহ, যে অনারবি ভাষায় আরবি বাংলা মিশ্রিত খুতবা, অর্থাৎ আরবির ভিতরে বাংলা কথা খুতবার মধ্যে বলা যাবে কি যাবে না। এই ব্যাপারে রাবেতা আলমে ইসলামের ফতোয়া আছে, ওলামায়ে লাজনা আদ-দাইমার ফতোয়া আছে, শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহর ফতোয়া আছে, শাইখ উসাইমিন রাহিমাহুল্লাহর ফতোয়া আছে। তারপরে আপনার হানাফি মাযহাবের মিশর, সিরিয়া, তুরস্ক, আরবের যত হানাফি মাযহাবের আলেম আছে তাদের সবার মত যে সর্বাবস্থায় স্ব ভাষায় খুতবা দেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। যারা হানাফি, মানে তুরস্কের হানাফি তুর্কি ভাষায় খুতবা দেন, তারপরে মিশরের হানাফি বা আরবের অন্যান্য দেশের হানাফি, তাদেরও সবার মত হইল যে কোনো অসুবিধা নাই। কারণ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যেখানে অনারবি ভাষায় নামাজ পড়ারে পারমিশন দিয়েছেন, সেখানে খুতবা তো কোনো বিষয় না। আর নামাজ আর খুতবা পার্থক্য আছে। কেউ কেউ মনে করেন জুমারে খুতবার মনে হয় নামাজ একই রকম। কেউ কেউ যুক্তি দেন যে শুনো, জুমার নামাজ কিন্তু 4 রাকাত, জোহরের নামাজ যেমন 4 রাকাত, 2 রাকাত এখানে খুতবা, 2 রাকাত নামাজ। এটা হলো নিজস্ব মন গড়া ব্যাখ্যা। যদি 2 রাকাত নামাজ হয় তো নামাজ 2 রাকাত পড়ি কোন দিকে ফিরে? কথা কয় না। নামাজ কোন দিকে? ইমাম সাহেব খুতবা দেয় কোন দিকে ফিরে? যদি ওইটাও 2 রাকাত নামাজ হয় তো খুতবা তো কিবলামুখী হয়ে দিতে হবে, কি বলেন? তো খুতবা উল্টা দিচ্ছে কেন, আমাদের দিকে ফিরে দিচ্ছে কেন? তাহলে বোঝা যায় খুতবার নামাজ এক জিনিস না। খুতবার মধ্যে জিকির নির্দিষ্ট, এই নামাজের মধ্যে জিকির নির্দিষ্ট, কোনটার পর কোনটা পড়তে হবে, কোন জায়গায় কি পড়তে হবে, এগুলো নির্দিষ্ট করা। খুতবার মধ্যে এগুলো নির্দিষ্ট করা নাই। এরকম অসংখ্য পার্থক্য আছে খুতবার মধ্যে। এবং হানাফি মাযহাবের ফকিহদের মত হইল খুতবা ওযু ছাড়াও দেওয়া যায়, নামাজ ওযু ছাড়া হয় না। তো যদি নামাজ হয় 2 রাকাত, ওযু ছাড়া কেমনে খুতবা দেয়? আরো অনেক পার্থক্য আছে। তো যাই হোক, আমরা এখানেও দেখি যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর চিন্তাধারার সাথে বর্তমানে আমাদের মিল নাই। এই জন্য আমার সম্মানিত ভাইয়েরা, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর নাম বিক্রি করে আমরা ব্যবসা করতেছি, বিজনেস করতেছি, তার নাম দিয়ে চলতেছি, অথচ দেখা যাচ্ছে যে আমরা তার আকীদা, তার মানহাজ, তার চিন্তাধারাকে অনুসরণ করছি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিষয়গুলো সঠিকভাবে বুঝার, অনুধাবন করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদেরকে সঠিক আকীদা, সঠিক মানহাজের উপরে চলার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আজকের এই আলোচনাকে কবুল ও মঞ্জুর করে নিন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।